إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম আদালতে জজ সাহেবের চেয়ারে বসে আছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি আদালতের মধ্যে প্রবেশ করলো। একজন ব্যক্তি ডাক দিয়ে বলছে, হে দাউদ, আমি শুনেছি আপনি একজন আল্লাহর নবী এবং আপনি যে বিচার ফায়সালা করে দেন এই বিচারটা কিন্তু ইনসাফ ভিত্তিক, আপনি বিচার করে দেন। বুক ভরা আশা নিয়ে আমরা দুইজন আপনার দরবারে এসেছি, অবশ্যই আপনার কাছে আমরা একটা ইনসাফ ভিত্তিক বিচার পাবো এই আশায়। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বলো তোমাদের অভিযোগ কি? প্রথম লোকটা ডাক দিয়ে বলছে, হে বিচারক, আমি একজন কৃষক মানুষ, মাঠের মধ্যে আমি 2 বিঘা ফসল ফেলিয়েছি। আমার এই ফসলটা এখন উপযোগী হয়েছে, আমি এখন কেটে ঘরে উঠাবো। এই ফসলটা আমি বিক্রি করব, কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি ঋণ শোধ করব। আমার প্ল্যান পরিকল্পনা আছে, কয়েকদিনের মধ্যে ফসল কেটে ঘরে উঠাবো। কিন্তু এই যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি হলেন একজন ছাগল খামারি। অনেক ছাগল তার আছে। রাতের বেলায় এই ছাগলগুলো গিয়ে আমার ফসলগুলো মেসাকার করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই যে আমি ঋণ শোধ করব, এখন তো আমার ঋণ শোধ করা ঠিক মতো হচ্ছে না, আমার ফসল সব নষ্ট করে দিল সব ছাগলগুলো। এখন আমি কি করতে পারি? আপনি একটা ইনসাফ ভিত্তিক আমারে বিচার করে দেন, ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক আমারে একটা আপনি বিচার করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম দুইজন ব্যক্তিকে ডাক দিলেন। দুইজন ব্যক্তিকে কাছে নিয়ে ওই ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছে, হে ছাগল খামারিওয়ালা, তোমার ছাগল কি এই লোকের কৃষির ফসলগুলো কি নষ্ট করেছে নাকি? ছাগলওয়ালা সহসই স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, আমার ছাগলগুলো তার ফসল মেসাকার করে দিয়েছে। এবারে হযরত দাউদ আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলছে, তোমার ছাগল খামারির মধ্যে কতগুলো ছাগল ছিল? তিনি ডাক দিয়ে বলছে, আমার ছাগল খামারির মধ্যে এতগুলো ছাগল ছিল। কৃষক ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, তোমার মাঠের মধ্যে যে ফসলটা তুমি ফেলিয়েছো, এই ফসল বিক্রি করলে তোমার কত টাকা হতো? কৃষক আনুমানিক একটা হিসাব দিয়েছে, বিচারক, আমার এত টাকা হতো। এবারে হযরত দাউদ আলাইহিস সালাম ছাগল খামারির সব ছাগলগুলো বিক্রি করলে যে টাকাটা হতো, ওই টাকা আর কৃষি যে লোকটি ছিল ওই কৃষকের সব ফসলগুলো বিক্রি করলে যে টাকাটা হতো, সব টাকাগুলো একটি করে মূল্য প্রায় সমানে সমান এসেছে। এজন্য হযরত দাউদ আলাইহিস সালাম কৃষককে ডাক দিয়ে বলছে, হে কৃষক, তোমার ফসল যেহেতু সব নষ্টই হয়ে গিয়েছে, ছাগল খামারির সব ছাগলগুলোকে কৃষককে দিয়ে দিয়েছে, নিয়ে চলে যাও। এবারে একটু ভালো করে বোঝেন তো, ভালো করে শোনেন। ছাগল খামারি সব ছাগলগুলো দিয়ে তিনি এবারে চলে যাচ্ছেন। কিন্তু আদালতের দরজার কিনারেই দাঁড়িয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাগল খামারিকে ডাক দিয়ে বলছে, হে ভাই খামারি, আমার বাবা দাউদ তোমারে কি বিচার করে দিয়েছে একটু বলো। ছাগল খামারি ডাক দিয়ে বলছে, তোমার বাবা দাউদ আমার সব ছাগলগুলো কৃষককে দিয়ে দিয়েছে, ফায়সালা এটাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আহারে, বিচারটা যদি আমি করতাম এর চাইতে অনেক উত্তম একটা ফায়সালা আমি দিতে পারতাম, অনেক ভালো একটা রায় আমি দিতে পারতাম। এই কথা বলে দুইজন আসামিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও রওনা দিলেন দাউদ আলাইহিস সালামের আদালতের দিকে। হযরত দাউদ আলাইহিস সালাম এখনও বসে আছেন, বিচার বিভাগ থেকে এখনও ওঠেন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বাবা,
তুমি যে বিচারটা করে দিয়েছো, আমার কাছে এমন একটা বিচার আছে যে বিচারটা আমি করে দিলে এর সাইটের রায়টা একটু উত্তম হবে, ভালো হবে। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমি যেই ফয়সালা করে দিয়েছি এটার চাইতে তোমার ফয়সালা, এটার চাইতে তোমার রায় যদি একটু উত্তম হয়, একটু যদি ভালো হয়, তাহলে তুমি বলতে পারো আমি আমারটা বাতিল ঘোষণা করে তোমারটাই কার্যকর করে দিব। এবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বাবা আপনি ছাগল খামারের সব ছাগলগুলোকে কৃষককে আপনি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু একবারে দেওয়া যাবে না, আপনি অস্থায়ীভাবে দেন। অস্থায়ীভাবে আপনি যখন তাকে সব ছাগলগুলো দিলেন, ওই ব্যক্তি বাসায় গিয়ে ছাগলের দুধ দহন করুক, দুধ থেকে উপকার পাক, পশম থেকে উপকার পাক। আর যেই কৃষক আছে, এই কৃষকের মাঠ যেটা ছিল, এই মাঠটা ছাগল খামারিকে আপনি দিয়ে দেন। এই মাঠটা সে আবারও ওই রকমই একটা ফসল ফেলাবে, উর্বর করবে, ফসল ফেলাবে। এরপরে যখন সে ছাগলগুলো ফসলগুলো নষ্ট করেছিল, ওই রকম উপযোগী যখন হয়ে যাবে ফসলগুলো, তখন ছাগলওয়ালাকে আপনি ছাগল ফেরত দিবেন, কৃষি যে জমির ফসল আছে ফসলওয়ালাকে আপনি ফসল দিবেন, এটাই আমার কাছে উত্তম। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, আমার ছেলে সুলাইমান যে রায়টা আমার কাছে বর্ণনা দিল, অবশ্যই আমার চাইতে এটা অনেক ভালো, উত্তম। হযরতে দাউদ আলাইহিস সালাম ওই দুই আসামিকে ডাক দিয়ে বলছে, তোমরা কি এই রায় পেয়ে খুশি? তারা দুইজন বলছে, অবশ্যই খুশি, ছাগল আলা ছাগল পাবে, জমি আলা ফসল পাবে, এটাই তো আপোষ, আমরা খুশি। হে পৃথিবীর মুসলমান, আপনি একটু এবারে তাকায়া দেখেন তো, এই পৃথিবীতে কত বিচার বিভাগ আছে, কত আদালত আছে, শত শত বাংলাদেশে বিশাল বিশাল অট্টালিকা আছে, যেখান থেকে বিচার বিভাগ কায়েম হবে, মানুষ বিচার পাবে। এই যে আমাদের জয়পুরহাট, আগে ছিল একটা কোর্ট, জজ কোর্ট, কিন্তু তার পাশে সামনে আরেকটা হয়েছে যার নাম হলো চিফ জুডিশিয়াল কোর্ট। পাশে জজ কোর্ট, তার সামনে চিফ জুডিশিয়াল কোর্ট, পাশাপাশি যে দুইটা এত বড় কোর্ট, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত বড় অট্টালিকা বানিয়েছে, একটাই উদ্দেশ্য, একটাই কারণ, এখান থেকে মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয় হলো, আমাদের বাংলাদেশে 15.5 বছর থেকে কিন্তু মানুষ ওই সমস্ত বিচার বিভাগগুলোতে মামলা করে তৃপ্তি সহকারে রায় নিয়ে বাসায় ফিরতে পারেনি। দিনের 12টা বাজে আমি একদিন দেখছিলাম, দুই সাইডে দুইটা বিশাল বিশাল কোর্ট, শত শত মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। একজন মহিলা মানুষ, শত শত মানুষদের মাঝখান থেকে একজন মহিলা মানুষ দুটো হাত আল্লাহর দরবারে উঁচু করে দিয়ে বলছে, হে কাবার মালিক। এই পাশে জজ কোর্ট, সামনে চিফ জুডিশিয়াল কোর্ট, কত বিচক্ষণ বড় বড় বিচারপতিরা এখানে আছে, মেধাবী মেধাবী উকিলরা এখানে আছে। এত জনগণের মধ্যে এত বিশাল বিশাল মেধাবী বিচারকদের কাছ থেকে আজকে আমি ন্যায় বিচার পালাম না। হে কাবার মালিক, আমি আপনার কাছে বলতেছি, আপনার কাছে ওয়াদা করতেছি, আপনাকে সাক্ষী রাখতেছি, যেহেতু দুইটা পাশাপাশি এত বড় বিল্ডিং, আমি যেহেতু দুনিয়ার আদালতে বিচার পালাম না, আমি আপনাকে বলছি কিয়ামতের ময়দানে আমার বিচারটা তুমি করে দিও। হে পৃথিবীর মানুষ, এবারে একটু আপনি দেখেন তো, বাংলাদেশে যেই সমস্ত বিচারগুলো হয়েছে, একটা বিচারও মানুষ নিয়ে ঠিকমতো ফিরতে পারে নাই। জমি নিয়ে যদি কোনো ব্যক্তি মামলা করে, ওই মামলা তো সেই ব্যক্তি করেছে হয়তো 50 বছর বয়সে মামলা করেছে,
কিন্তু তার রায় পেতে পেতে 100 বছর পার হয়ে যায়। এই জন্যই তো আমি বলি হযরতে নূহ আলাইহিস সালাম 900 বছর হায়াত পেয়েছিলেন। আজকের জামানার মানুষ যদি 900 বছর পেত তাহলে ওই মামলার রায় নিয়ে কবরে যেতে পারত। কিন্তু নূহ আলাইহিস সালামের মতো তো আমাদের হায়াত নয়, অল্প মাত্র আমাদের হায়াত। এই সামান্যটুকু হায়াত নিয়ে মামলা করে রায়ও তো দেখতে পাই না। মামলা চালাইতে চালাইতে 2 বিঘার জমির জন্য আরো 5 বিঘা জমি দিয়ে দেওয়া লাগছে। আছে না নাই?